আজ আপনাদের সঙ্গে শেয়ার করব দুর্দান্ত স্বাদের বাঙালি বাড়ির খাওয়ার শেষ পাতের একদম সেরা রেসিপি। তো আজকের রেসিপিটা আমি কিভাবে বানাবো সেটাই কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এই রেসিপির মধ্যে আমি বিশেষ কিছু মশলা দিয়েছি, তার জন্য এর স্বাদটা কিন্তু দ্বিগুণ বেড়ে গেছে। নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। মৌসুমী রকমারি রান্নাতে আপনাদেরকে আবারও একবার অনেক অনেক স্বাগত। প্রতিদিনের মতো আজও কিন্তু একটা সুন্দর রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। আশা করছি এই রেসিপিও আপনাদের ভীষণ ভালো লাগবে। তো চলুন তাহলে আর কথা না বাড়িয়ে ঝটপট শুরু করে দিই। এইখানে এবার আমি একটা বড় সাইজের আম নিয়ে নিয়েছি। তো আমি এই আমটা দিয়ে বানাবো আজকে আমের চাটনি। আপনারা চাইলে গোল আম দিয়েও কিন্তু বানাতে পারেন। আমি এই আমটা নিয়েছি এই কারণেই, এই আমের মধ্যে একটু টক স্বাদটা কম থাকে আর চিনির পরিমাণটা কম লাগবে। তো আপনারা আপনাদের পছন্দ মতন আম নিয়ে নেবেন। আমটা দেখুন আমি কেটে একদম ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, কিন্তু আমের যে চোপাটা আছে সেই চোপাটা আমি কিন্তু ফেলবো না। এগুলো দেখুন বড় বড় স্লাইস করে একদম কেটে নিয়েছি। আমের চোপা দিয়ে, চোপা সহ আজকে আমি চাটনিটা বানাবো। আমের চোপা সহ চাটনি বানালে তার স্বাদটা কিন্তু অনেকটাই সুন্দর হয়। অবশ্যই একবার এইভাবে বানিয়ে দেখুন। এবার চলুন আমি কিছু মশলা বানানোর জন্য রেডি করে নেব। তো এইখানে দেখুন আমি নিয়েছি মৌরি, হাফ চামচের থেকে একটু কম, যেহেতু আমি একটা আম নিয়েছি। তো আপনারা যদি আমের পরিমাণটা বাড়িয়ে দেন তাহলে কিন্তু মশলার পরিমাণটাও একটু দেখে বাড়িয়ে দেবেন। আর এইখানে আমি হাফ চামচ গোটা জিরে নিয়েছি, একটা শুকনো লঙ্কা আর একটা তার মধ্যে নিয়েছি এলাচ। এগুলোকে একটু হালকা করে ভেজে নেব। ভেজে নিলে এই ভাজা মশলার স্বাদটা কিন্তু দুর্দান্ত হয়। চাটনিতে যখন এই মশলাটা দেয়া হবে তখন কিন্তু চাটনির স্বাদটা কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে। তো এইখানে দেখুন আমি মশলাটা একটু হালকা করে রোস্ট করে নিচ্ছি আগে। আর এইখানে দেখুন আপনাদের সঙ্গে কথা বলতে বলতে মশলাটা কিন্তু সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। তো আমি একটা পাত্রের মধ্যে দেখুন নামিয়ে নিয়েছি। এবার কড়াটা আবারও গ্যাসের ওপরে বসিয়ে দেব। এবার আপনাদেরকে এখানে একটা ছোট্ট টিপস দেব। আমি গ্লাসের মধ্যে জল নিয়েছি, 1 গ্লাস পরিমাণে জল কড়ার মধ্যে দিয়ে দিয়েছি। এবার জলটাও সুন্দরভাবে গরম হয়ে যাবে আর কেটে রাখা যে আমটা আছে সেই আমগুলো এই জলের মধ্যে দিয়ে দেব। এটা কেন করছি, আমের যে টক স্বাদটা আছে তো সেই টক স্বাদটা একটু বের করে দেব। এখানে দেখুন জল ফুটে গেলে আমটাও একটু ফুটে যাবে আর যে আমের যে এক্সট্রা যে টক স্বাদটা থাকবে কিছুটা পরিমাণে বেরিয়ে যাবে। এই জলটা ছেঁকে নেব, আগে আমটা একটু ফুটে যাক। এবার একটা কথা বলি বন্ধুদেরকে, এইখানে যে আমি জলের মধ্যে আমটা দিয়েছি, এখানে জলটা কিন্তু খুব বেশিক্ষণ ফোটানো যাবে না। 1 মিনিট সময় নিয়ে এটা ফুটিয়ে নিলেই একদম হয়ে যাবে। এর থেকে বেশি করলে আমটা কিন্তু একদম নরম হয়ে যাবে। তো এইখানে দেখুন আমার 1 মিনিট হয়ে গেছে। এবার জল থেকে আমটা ছেঁকে নেব। আর এর জন্য কিন্তু অনেকটাই টক স্বাদ বেরিয়ে যাবে। এইখানে দেখুন আবারও কিন্তু গ্যাস অন করে কড়াটা গরম করে নিয়েছি। এবার কড়ার মধ্যে আমি 1.5 চামচের মতো রিফাইন তেল দেব। আমি এইখানে আজকে সরষের তেল দেব না, আপনারা যদি চান সরষের তেল দিতে তাহলে অবশ্যই কিন্তু দিতে পারেন। তো এইখানে সাদা তেলটা দেওয়ার পরে দিয়ে দিলাম এইখানে হাফ চামচের মতো কালো সরষে। আমি এখানে একটু বড় সরষে যেটা হয় কালো সরষে সেটা নিয়েছি, আর তার সঙ্গে একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা নিয়েছি। তো এইখানে আমি লঙ্কার পরিমাণটা কম দিয়েছি, যেহেতু একটা লঙ্কা ভেজে রেখেছি আগে থেকে, সেজন্য খুব বেশি পরিমাণে ঝাল না হয়ে যায়, কম লঙ্কাটা দিয়েছি। একটা লঙ্কা দিয়েছি এইখানে। আর খুব ভালো করে ভাজা হয়ে যাওয়ার পরে দেখুন সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। আর বেরানোর পরে এবার যে আমটা আমি জল ছেঁকে রেখেছিলাম সেই আমটা দেখুন ফোড়নের মধ্যে দিয়ে দিয়েছি। দেওয়ার পরে একটু হালকা নাড়াচাড়া করে নেব আগে। আমটা একটু হালকা নাড়াচাড়া করার পরেই কিন্তু এবার আমের মধ্যে খুব সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো দেব। খুব বেশি কিন্তু হলুদ গুঁড়ো দেওয়া যাবে না, তাহলে চাটনির কালারটা কিন্তু একদমই খারাপ হয়ে যাবে। আর এইখানে দেখুন পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছি। নুন দেওয়ার পরে শুধু একটু হালকা নাড়াচাড়া করে নিচ্ছি হলুদের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। তো একটু এইখানে নাড়াচাড়া করলে কিন্তু সুন্দরভাবে একদম রেডি হয়ে যাবে। এখানে আমটা একটু নাড়াচাড়া করার পরে দেখুন সুন্দরভাবে একদম রেডি হয়ে গেছে। এবার এইখানে আমি 1 গ্লাস পরিমাণে জল দিয়ে দেব।
আমটা যেহেতু আগে থেকে একটু সেদ্ধ করা আছে, সেজন্য খুব বেশি পরিমাণে জল লাগবে না, আর সময়ও কিন্তু বেশি লাগবে না। তো এইখানে জলটা দেওয়ার পরে একটু ঢাকা দিয়ে অপেক্ষা করব। আমটা একটু নরম হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দেব চিনি। তো চলুন আগে একটু আমটা সেদ্ধ করে নিই। এইখানে দেখুন বন্ধুরা, আমি যে মশলাটা রেডি করে রেখেছিলাম ভেজে, সেটা এখন ঠান্ডা হয়ে গেছে। একটা মিক্সির বাটি নিয়েছি, বাটির মধ্যে মশলাটা দিয়ে হালকা করে একটু জাস্ট ঘুরিয়ে নেব। তবে কিন্তু মশলাটা একদম মিহিভাবে গুঁড়ানো যাবে না, মশলাটা একটু গোটা থাকবে, তবেই খেতে বেশি ভালো লাগবে। তো এইখানে দেখতেই পাচ্ছেন মশলাটা আমি সুন্দর করে গুঁড়িয়ে নিয়েছি। তো আপনাদেরকে আমি একটা পাত্রের মধ্যে ঢেলে একটু দেখিয়ে দিচ্ছি সামনে থেকে। মশলাটা দেখুন অনেকটাই কিন্তু একদম রকরকে আছে। অবশ্যই কিন্তু এইভাবেই মশলাটা গুঁড়িয়ে নিতে হবে, একদম কিন্তু মিহিভাবে গুঁড়ানো যাবে না। আর এইখানে দেখুন আমি ঢাকনাটা খুলে আমটা দেখে নিয়েছি, আমটা কিন্তু পুরোপুরি সম্পূর্ণ সেদ্ধ হয়ে গেছে। যখন আমটা সেদ্ধ হয়ে যাবে তারপরেই কিন্তু চিনিটা দেয়া যাবে, আর না হলে অনেক সময় আম কিন্তু একটু শক্ত রয়ে যায় চিনিটা আগে দিয়ে দিলে। সেই জন্য কিন্তু আমি আমটা একটু সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ করার পর আমি এইখানে পরিমাণ মতো মিষ্টি দিয়ে দেব। তো আপনারা যদি মিষ্টি কম বেশি খেতে চান, অবশ্যই কিন্তু মিষ্টির পরিমাণটা আপনারা কম বেশি করে নেবেন। তো এইখানে আমার একটা আমের জন্য কিন্তু প্রায় 100 গ্রামের কাছে চিনি লেগেছে। আর আপনাদের মিষ্টির পরিমাণটা আমের ওপর নির্ভর করবে কতটা টক কিংবা মিষ্টি থাকে। তো এইখানে দেখুন আমি চিনিটা দেওয়ার পরে এবার খুব ভালো করে একটু সময় নিয়ে সেদ্ধ করব আমটা। আমের ভেতরে তাহলে চিনির যে মিষ্টি স্বাদটা সেটাও কিন্তু চলে যাবে, আর কিন্তু খেতে দুর্দান্ত লাগবে। তাহলে আমটা মিষ্টি হলে মিষ্টি মিষ্টি চাটনি, আর তার সঙ্গে মশলার সঙ্গে যে একটা লঙ্কা দেওয়া আছে সেটার জন্য একটু ঝাল মিষ্টি হয়ে যাবে। এই দুর্দান্ত স্বাদের চাটনির রেসিপিটা আপনারা অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখুন। আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। আর অনুষ্ঠান বাড়িতে কিন্তু এইভাবেই চাটনি বানানো হয়, সেই জন্য অনুষ্ঠান বাড়ির চাটনি খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তো অবশ্যই একবার বানিয়ে দেখতে পারেন। তো এইখানে আমি দেখুন ভাজা গুঁড়ো মশলা কিছুটা পরিমাণে দিয়ে দিয়েছি। দেওয়ার পরে আমি কিছুক্ষণ একটু ফুটিয়ে নিচ্ছি। ফোটানোর পরে এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। যেহেতু এটা একটু পাতলা আছে, তো আমি আর একটু ঘন করে নেব। ঘন করার পরে গ্যাসের ফ্লেমটা বন্ধ করব। তো এইখানে আপনাদেরকে একটু সামনে থেকে দেখিয়ে দিই চাটনিটা কতটা সুন্দর হয়েছে, সেটা কিন্তু আপনারা দেখলে বুঝতেই পারবেন। তো আমার চাটনি কিন্তু একদম রেডি। চলুন আমি গরম গরম এবার একটা পাত্রের মধ্যে ঢেলে নেব আগে। আজকের এই শেষ পাতের চাটনির রেসিপিটা আপনাদের কেমন লাগলো জানাতে কিন্তু একদমই ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন, আর সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। এইখানে দেখুন আমি চাটনিটা নামানোর পরে ওপর থেকে আর একটু ভাজা মশলা ছড়িয়ে দিচ্ছি। ভাজা মশলাটার জন্য কিন্তু দেখতেও যেমন সুন্দর লাগছে, আর খেতে তো দুর্দান্ত স্বাদের হবে, আপনারা বুঝতেই পারছেন। তো ঝটপট বানিয়ে নিন। আজকের রেসিপি কেমন লাগলো জানাতে ভুলবেন না। তো আজকের রেসিপি এইখানেই শেষ করলাম। পরবর্তী রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ভিডিওর সঙ্গে দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।